এক কোরিয়া ব্লগার যিনি ভারতে এসেছিলেন ভারতের কালচার মানুষ ও জায়গা এক্সপ্লোর করার জন্য। তিনি এসেছিলেন খুশির সাথে, কিন্তু কয়েকদিন পর আই হেট ইন্ডিয়া বলে তিনি ভারত থেকে চলে যান। I hate India! কিন্তু আসলে কি হয়েছে সেই মেয়ের সাথে? মানুষের তার সাথে কি এমন করেছে যার কারণে আই হেট ইন্ডিয়া বলে চলে যান? শুরুতে সেই কোরিয়ান ব্লগার যিনি ইন্ডিয়াতে এসেছিলেন ভ্রমণ করার জন্য। তিনি চেয়েছিলেন ইন্ডিয়াতে অনেকদিন থাকবেন, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মানুষ সম্পর্কে জানবেন। কিন্তু এক সপ্তাহ পর তিনি ভারত থেকে আই হেট ইন্ডিয়া বলে চলে যায়। এর কারণ হলো ইন্ডিয়ান পিপল বিহেভিয়ার। ইন্ডিয়ান মানুষরা তার সাথে প্রতারণা, চুরি ডাকাতি, অশ্লীল আচরণ এবং খারাপ ব্যবহারে করেছেন। শুধু তাই না, তিনি এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট করেছিলেন। তিনি তার এই ব্যথা নিয়ে যখন হাসপাতালে গিয়েছিলেন, ডাক্তাররা তার এই ব্যথার কোনো কেয়ারই করেনি, উল্টো তার সাথে প্রতারণা করলেন। সেই কোরিয়ান ব্লগারের মতো আরো অনেক বিদেশিরা ইন্ডিয়াকে হ্যাপি এবং হোপ নিয়ে চলে আসে, কিন্তু চলে যায় আনহ্যাপি এবং ডিপ্রেশনের সাথে। ইন্ডিয়ান বিহেভিয়ার নিয়ে অনেক ইউটিউবার ও অনেক ব্লগার এটা বলেছেন। Please stay far, far away from India. This one guy walking by kind of leaned like his face was right here, and he just said to me, "I want to." এমনকি এক ব্লগার যার সাথে এক ট্যাক্সি ড্রাইভারের সাথে ঝগড়া হয়, সেই ঝগড়া হওয়ার এক পর্যায়ে ট্যাক্সির মালিক তাকে মাফিয়া আছে বলে তাকে ভয় দেখায়। बड़ा वरना बड़ा माफिया किचले आगे की बात हो गया होगा सर ইন্ডিয়া যে দেশ পরিচিত রং এবং আনন্দের মেলা দিয়ে, সেই দেশ হয়ে গেছে ডার্ক ফরেনার। এখানে প্রতারণা, চুরি ডাকাতি আর এবং রেপ বেশি হয়। ঠিক এই কারণে অনেক বিদেশে অস্ট্রেলিয়া, ইউকে, জার্মানি, ফ্রান্স অনেক দেশে ইন্ডিয়াতে ট্রাভেল করতে নিষেধ করেছে বা অ্যাভয়েড করে। যেমন আমেরিকানরা তাদের মহিলাদেরকে একা ইন্ডিয়া ভ্রমণ করতে নিষেধ করেছেন। এর কারণ হিসেবে বলেন ইন্ডিয়াতে অনেক ক্রিমিনাল, রেপ অনেকটা বেড়ে গিয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান ফুড, ভারতের খাবারে নোংরা, ভেজাল এবং আরো অনেক সমস্যা গিয়েছে। অনেক বিদেশিরা এটি বলেছেন যে ওদের খাবার অনেক দুর্গন্ধ এবং অনেক নোংরা হয়। এমনকি এক বিদেশি যিনি যখন ইন্ডিয়ান স্টেট খেয়েছিলেন, তখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চলে গিয়েছিলেন। অন্যদিকে এক কোরিয়ান ব্লগার তিনি পাকিস্তানে এসেছিলেন ব্লগ করার জন্য। তিনি পাকিস্তান মানুষের ব্যবহারে তিনি অনেক অবাক হয়ে গেছেন। এক ভিডিওতে দেখা যায় তিনি এক আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনলেন এবং সেটি মজা করেছিলেন। কিন্তু যখন এটি বিল পরিশোধ করতে যাবেন, তখন তাকে জানানো হয় একজন তার বিল পরিশোধ করে দিয়েছে। তখন তিনি অবাক হয়ে যান। Oh, really? You pay? Oh my god! Oh, This is really? like Pakistani magic. Yeah, Pakistan magic. শুধু তাই না, সেই ব্লগারের মধ্যে এক জার্মানি ব্লগার যিনি পাকিস্তানে প্রথম দিনের মধ্যে এসেছিলেন, তখন কিছু সমস্যার জন্য পাকিস্তান পুলিশের কাছ থেকে ফেরত গেলেন। তখন তারা তাকে হেল্প করলেন এবং তাকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিলেন। সবশেষ যখন সে ব্লগার সে পাকিস্তানের পুলিশদের বলল, আপনারা আমাকে হেল্প করেছেন, আপনাদের কিছু পেপসি বা কোক কাকলা দিতে পারে। তখন সেই পাকিস্তানের পুলিশরা তারা কিছু না নিয়ে তখন তাকে উল্টো ফ্রি পেপসি দিলেন। You drink. I drink, but I pay. No, no, we pay. You pay. I told you, Pakistani hospitality is crazy. অন্য একটা ভিডিওতে দেখা যায় তিনি এক রেস্টুরেন্টে গিয়েছিলেন। এই রেস্টুরেন্টে কিছু লাচ্ছি অর্ডার করেছিলেন। এই লাচ্ছি খাওয়ার পর যখন তিনি বিল পরিশোধ করতে যাবেন, তখন এক মহিলা এসে বলে যে আপনার বিল পরিশোধ করা হয়ে গেছে। Excuse me, your bill is paid. By who? By you? I am. এমনিভাবে যদি আরো অনেক ভিডিও দেখেন বা পাকিস্তানের হসপিটালিটি দেখে সার্চ করেন, তখন অনেক ভিডিও শো করবে। আপনারা যদি পাকিস্তান নিউজ দেখেন, তাহলে দেখবেন পাকিস্তানের রেপ কেস অনেকটাই কম ইন্ডিয়ার তুলনায়। যেখানে ইন্ডিয়াতে রেপ কেস অনেকটাই বাড়ছে, আর সেখানে পাকিস্তানে নেই বলে চলে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইন্ডিয়া এবং অন্যান্য দেশে পাকিস্তানকে এরকম গুজব ছড়ানো হয়, পাকিস্তানকে টেররিস্ট হিসেবে গণ্য করা হয়। কিন্তু তারপরও অনেক ব্লগাররা পাকিস্তানে যায় ব্লগ করার জন্য। আর যখন পাকিস্তানে যায়, তখন তাদের ফিলিংস পুরোপুরি বদলে যায়। তারা পাকিস্তানকে এতটাই ভালোবেসে ফেলে, তারা পাকিস্তানে একবার না বারংবার যায়।